আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং দয়ায় অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত ধর্ম কোনটি? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মহিমান্বিত ধর্ম কোনটি? আপনি কি জানেন? হ্যাঁ, আপনারা সকলেই জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইসলামের বিষয়ে কয়জন ব্যক্তি জানে? বা কখনো কি চিন্তা করেছেন যে ইসলাম কি? এটা কি কখনো বুঝতে চেষ্টা করেছেন? তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলেই ইসলাম সম্পর্কে হয়তো কিছু জানতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বেই আমি আপনাদের সকলকেই রিকোয়েস্ট করব আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য, যাতে করে সবার আগে আপনার কাছে এই ভিডিওটি চলে যায়। তো প্রিয় দর্শক, যদি আপনি পৃথিবীর ব্যক্তিবর্গের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন প্রতিটি মানুষ পাপ করার পর অন্যের কাছে শেয়ার করে। তবে কারো পক্ষে উচিত হবে না অন্যের কাছে শেয়ার করা। কারণ কোরআন হাদিস ঘাটাঘাটি করলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপ অন্যের কাছে শেয়ার করার বিষয়ে নিষেধ করেছেন। তাই যেই পাপ হয়ে গিয়েছে সেই পাপ অন্যের কাছে শেয়ার না করে নিজের কাছে গোপন রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে ক্ষমা করে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস শুনলে আমরা বুঝতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পাপ করার পর যদি অন্যের কাছে শেয়ার করে দেয়, অন্যের কাছে প্রকাশ করে দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ কেউ যদি গোপনে পাপ করে এবং নিজের কাছে রেখে দেয়, মানুষের কাছে প্রকাশ না করে, সেটা হতে পারে রাতের অন্ধকারে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গোপন পাপটাকে ক্ষমা করে দিবেন। আবার কেউ যদি গোপনে পাপ করে মানুষের কাছে শেয়ার না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপটাকে ক্ষমা করে দেন, যদিও পাপটা অনেক বড় হয়ে থাকে। তাই প্রিয় দর্শক, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে পাপ করার পর নিজের কাছে গোপন রাখতে হবে, মানুষের কাছে প্রকাশ করা যাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পাপ করার পর নিজের কাছে গোপন রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। আমিন।